রকিবুল বেহুশ হইতে লাগে, অখিল গগৈ পাগল হইতে লাগে, গৌরব গগৈ দিশাহারা হইতে লাগে, আর নুরিন চৌধুরী মুসলমানের আরো বড় দুশ্মন হইতে লাগে। ভাই আমি আপনারা আমার নিজের ঘরের মানুষ, জলেশ্বরের চুনারির মানুষ হিসাবে জানেন আপনারা জন্য কত মানে আমার আমি কি আপনাকে ভাবিতে লাগে কোন ইস্যু নাই। মসজিদ মন্দির ভাগে শেষ করতেছে, আজান বন্ধ করতেছে, মা মনির ইজ্জত নিয়ে ভাঙিতেছে, তালাকের মশলা উঠাইতেছে, মসজিদ বুলডোজার চলে গিয়ে এখানে কংগ্রেসের এইসব ইস্যু নাই। একটা ইস্যুর মৌলানাকে এখান থেকে বিদায় দিতে লাগে। আমি কি করছি, কি পাপ করলাম আপনারা? আমি কি পাপ করলাম? আমার কি পাপ আছে? তুমি দেখতেছ আমি এই মানুষগুলোকে এরা ভবিষ্যৎকে উজ্জ্বল করার আমি চেষ্টা করতেছি। এরা আমি এটাই তো পাপ করছি যে এরা চোরের মানুষের নিয়ে ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করতেছি, মেডিকেল ডক্টর বানানোর চেষ্টা করতেছি, আমি আইএস আইপিএস ডিসি এসপি বানানোর চেষ্টা করতেছি, আমি বড় বড় উকিল বানানোর চেষ্টা করতেছি। এখান থেকে লন্ডন পর্যন্ত লোক আমি পাঠাইছি এই বরপেটার ব্যারিস্টার বানিয়ে আসার জন্য। এখানে চিফ জাস্টিস হইবে ইনশাআল্লাহ। এটাই আমার পাপ। কংগ্রেসী 100 না 1000 জনে শুনিয়ে রাখো, এই পাপ যদি বদলে দিলে করতে লাগে মরার আখেরি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বদলে দিলে এই পাপ করবো করবো করবো। আপনারা আজকে 3টা প্রোগ্রাম আছে। এখানে আমাদের মুরব্বী মুফতি সাহেব আছে, আমার মৌলানা ইজ্জত আলী সাহেব আছে, মৌলানা আইনুল সাহেব আছেন, আমি আছি। এই সবে জানেন আমি মাত্র একটা কিসা কথা বলতাম। আপনারা এখান থেকে বেশি দূরই নাই, শর্ট গেলে বোধ 10 কিলোমিটার ভিতরে হইব। মেদের ট্রেনে তো ঘটনা হয়েছে 20 কিলোমিটার হইব, না হেলিকপ্টারে গেলে তো 10 কিলোমিটারও নাই। ওইখানে 2012 একটা নাও দুর্ঘটনা হচ্ছে, হয়েছিল না? ওই নাওয়ের সব মরছে, একটা ফ্যামিলির মা বাপ 2 জন মরছে। আমি ওখানে গিয়াম, সব ওই এলাকার মাঝে জানে 7 দিন আমি ওখানে ট্রেন করে থাকছি। আমার মতো মানুষের পেছরা পেশাব পায়খানার জায়গা ছিল না, যেগুলো আমি আসি ওই জায়গায় পেশাব পায়খানার ব্যবস্থা আমি করছি। 7 দিন গরিব মানুষ আমার খানা খাওয়াইছে। আমার পেশায় আমি ইউপিএ ছিলাম, রাহুল গান্ধী আসছে, গগৈ সাহেব আসছে, আর এই রকিবুল সাহেব একে সঙ্গে ছিল নিষ্ঠা। রাহুল গান্ধীর 2টা বাচ্চা, একটা 8 বছর, একটা 10-12 বছর, उठाया रकीबुल साहब के दिसे, बोले रकीबुल ये बच्चों को तुमको पालना है, तुमको पढ़ाना है। দুঃখের কথা এই রকিবুল সাহেব এখানে গভীর মানুষের সমান যে 2টা এতিম বাচ্চা সমানতে পারছে না, ওরা ওই দিনের পরে রকিবুল সাহেব মুখ পেপারে টেলিভিশনে বলতেছে এলে নিজের সামনে কোনোদিন পায় না। অফিসে গেলে কেউ টাইম দেয় না, গরিব ছেলে মেয়ে এরা দেখবে কোথায়। আমি এলাকা ওখানে আসলাম, এরা আমার কাছে মানুষ নিয়ে আসছে,
বলে এই দুইটা বাচ্চা মা বাপ দুজনও বসে এখন এখানে আপনি খেয়াল রাখতে লাগবে আপনি বহু এতিমখানা চালান আমাদের আলহামদুলিল্লাহ 1200 সালে এতিমখানা আমরা পড়াইতেছি আরবি ফার্সি ইংলিশ সব কিছু পড়াইতেছি ওই বাচ্চা দুইটারে রকিবুল সাহেব হলেন বলছেন এই দুইজন বাচ্চা কয় পালিস আমি বেঈমান বলবো না ইমান আনা মানুষ এটা ছুটা 100% মিশা রকিবুল সাহেব কইতে পারবো না এই দুই বাচ্চার নাম কি এরা এখন কথা জিন্দা আছে না মারছে মিশা ভাত মাত্র এখানে লিখতে নেই বলে আমি পালিয়ে আসি এত বড় মিশা 2 লাখ টাকা মিশা মাত্র আপনারা জানেন আমি আল্লাহরে দেখার জন্য করছি মানুষকে দেখেন না আপনারা কেউ জানেন না আমার আল্লাহ জানে আমি জানি এই দুইটা বাচ্চা আজকেও আমার সঙ্গে আছে ওই দিন থেকে মেরে রাখতে বড় ছেলেকে আমি হিসাব কিতাব শিখাইয়া আমার কোম্পানির চাকরি দিছি আর শুনোরা আগামীবার ইনশাআল্লাহ ডক্টর বনবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার কাজের পার্থক্য আমরা বিশ্বাস করতে পারবো না আপনারা ছেলেমেয়ের ভবিষ্যৎ আমি আজকের চেষ্টা করতেছি না 20 বছর পরে আপনারা ভবিষ্যৎ কি হইব আপনারা ছেলে আমরা খবরে দেখব কালকে খবরে গিয়া এই বাচ্চারা কবর উপরে লাত মারিয়া পেশাব করিয়া বলতে লাগে না তোমরা নিজের আরামের জন্য মিয়া বিবে মজা করছো আর আমরা পৃথিবীর জন্ম দিয়ে গেছো আমাদের কোনো ভবিষ্যৎ নাই না তোমাদের ভবিষ্যৎ আছে তোমাদের ভবিষ্যৎ আপনারা হাতে সুরক্ষিত আছে তোমরা আমরা শিক্ষা দিই 20 বছর পরে যারা এখন 10 নম্বর লাইনে আছে এরা 1 নম্বর লাইনে হইব এমন তো কি কর বলে মানে 8টা মেডিকেল কলেজ আনিছিল ইতিহাস মসজিদে মেডিকেল কলেজ দুঃখ হয় কিয় আজমলের ল'ৰা ছোৱালী মেডিকেলত 1 নম্বর লাইনে পড়ে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন ভোট দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করিবেন ইনশাআল্লাহ